ঠিক আছে। আমরা শুরু করি। আমরা হচ্ছে 10টা মেথড সম্পর্কে জানবো, যে বা সূত্র সম্পর্কে জানবো, যেগুলো ইউজ করলে যে কোনো প্রোডাক্টের জন্য আমরা হচ্ছে কি বলে কন্টেন্ট আইডিয়া বের করতে পারবো। তো নাম্বার ওয়ান, সেটাকে বলা হচ্ছে পাস মেথড। পি এ এস। আমরা মিট করে নিই। আমরা মিট করে নিই যেটা বলতেছিলাম। নাম্বার ওয়ান সেটা হচ্ছে আরিফ ভাই মনে হয় মাইক্রোফোন চালু, আমার কথা রিপিট শোনা যাচ্ছে। ঠিক আছে, এখন বন্ধ আছে। নাম্বার ওয়ান, পাস মেথড। PAS, পাস। P for problem, A for elicit, S for solution। সহজ করে বলি, প্রথমটা একটু বুঝতে কঠিন লাগলেও পরেগুলো সহজে বুঝবে। আমার একটা কন্টেন্টে প্রবলেম তৈরি করতে হবে, অর্থাৎ আমার প্রবলেম কি। এরপর এলিগেট, অর্থাৎ প্রবলেমটার ভয়াবহতা। এই প্রবলেমটা হলে তার কি কি সমস্যা হইতে পারে, মানে এটাকে খুব ভয়াবহ আকারে তুলে ধরতে হবে। এবং সর্বশেষে সলিউশনটা দিতে হবে। এখন এখানে আমরা উদাহরণ দিতে পারি, যে ধরেন আপনি কাজ করতেছেন ঘি নিয়ে। সেক্ষেত্রে আমি প্রথমে প্রবলেম দিব কিভাবে, যে আপনার সন্তান কি খাবারে অরুচি ও ঘন ঘন অসুস্থ হয়। এটা আমি প্রথমে প্রবলেম বললাম। যখন প্রবলেমটা তার সাথে রিলেট করতে পারবে, যখন তারও একই প্রবলেম থাকবে, সে কিন্তু হচ্ছে যে কন্টেন্ট দেখার প্রতি আগ্রহ হবে বা কন্টেন্ট দেখবে। এরপর হচ্ছে আমি প্রবলেমের বা সমস্যার ভয়াবহতা তুলে ধরবো কিভাবে, যে বাজারের অধিকাংশ ঘিতে আসল পুষ্টি তো নেই, বরং রয়েছে অতিরিক্ত কেমিক্যাল। অর্থাৎ এখন প্রথমত আমি তাকে খাবার রুচি বা ঘন ঘন অসুস্থ হওয়ার কথা বলছি। এরপরে এই সমস্যাটাকে আরো ভয়ঙ্কর ভাবে দেখাচ্ছি, মানে এই সমস্যার ফলে কি কি ক্ষতি হইতে পারে, যে বাজারে যেসব ঘি আছে এগুলোতে কেমিক্যাল, এটাতে আসল পুষ্টি নাই। এরপরে গিয়ে এটাতে আরো সুন্দর ভাবে বলবো। এখন তো আমি জাস্ট উদাহরণ হিসেবে র্যান্ডমলি দিচ্ছি। আপনারা আপনাদের প্রোডাক্টের ক্ষেত্রে এটা ইউজ করবেন, ঘাটাঘাটি করে রিসার্চ করে। এবং সর্বশেষে গিয়ে সলিউশন কি দিচ্ছি। খাঁটি দেশি গরুর দুধের তৈরি আমাদের ঘি শিশুর জন্য নিরাপদ এবং পুষ্টিকর। তাহলে কি দাঁড়াইলো, প্রথমে প্রবলেম, প্রথমে সমস্যা, তারপর সমস্যার ভয়াবহতা, এবং সর্বশেষে গিয়ে সমাধান। এটা ক্লিয়ার কিনা, এটা ক্লিয়ার হইলে আমরা বাকিগুলো একইভাবে বলে যাবো আর কি। কারণ প্রথমটা বুঝতে পারলে বাকিগুলো সহজ। জি জি পাঁচ জি। মেথড সবাই ক্লিয়ার কিনা? ওকে ভাই, ওকে। আশা আশা করি ক্লিয়ার। তাহলে নাম্বার টু যে মেথডটা, সেটাকে বলা হচ্ছে আইডা মেথড। AIDA, আইডা। অ্যাটেনশন, ইন্টারেস্ট, ডিজায়ার, অ্যাকশন। বাংলায় বললে প্রথম হচ্ছে তার অ্যাটেনশন বা মনোযোগ নিতে হবে, আকর্ষণ করাইতে হবে, যেটাকে আমরা বাংলাতে হুক বলি। অর্থাৎ প্রথম 3 থেকে 5 সেকেন্ডে এমন কোনো কিছু বলতে হবে যাতে কাস্টমার আটকায় যায়, কাস্টমার স্ক্রল থামাতে বাধ্য হয়, কাস্টমার যদি স্কিপ করতে না পারে। যখন তার মনোযোগ আকর্ষণ করব, এরপরে তার ইন্টারেস্ট জাগাইতে হবে, তার আগ্রহ জাগাইতে হবে, আসলে তার আগ্রহ আছে কিনা। যেমন আমি উদাহরণ দিলে সহজে বুঝবেন, যেমন আমি প্রথমে ইন্টারেস্ট দিল, অ্যাটেনশন নিলাম। আপনার মধু খাঁটি আর আসল তো। অর্থাৎ আমি তার মধ্যে একটা ভয় ঢুকিয়ে দিচ্ছি বা তার মনোযোগ আকর্ষণ করছি, সে যে মধুটা খাচ্ছে সেটা আসল আর খাঁটি কিনা। এরপরে ইন্টারেস্ট দিলাম যে আমাদের খাঁটি পাহাড়ি মধুতে নেই কোনো চিনি বা কোনো কৃত্রিম উপাদান। এখানে মানে এমন কিছু বলবো যাতে সে আগ্রহ ফিল করে। অর্থাৎ আমার মধুতে কোনো কৃত্রিম উপাদান নাই, কোনো প্রিজারভেটিভ নাই, কোনো কেমিক্যাল নাই। তার মানে যেহেতু ন্যাচারাল সে হচ্ছে যে এখানে আগ্রহ ফিল করবে। এবং সব তারপরে গিয়ে ডিজায়ার, অর্থাৎ তার চাহিদা তৈরি করতে হবে। কারণ চাহিদা তৈরির জন্য আমি কি বলবো, যে গলার ব্যথা, হজম আর ইমিউনিটির জন্য প্রতিদিন 1 চামচ মধু যথেষ্ট। অর্থাৎ আমি তার মধ্যে চাহিদা তৈরি করতেছি, যে আপনার যদি গলা ব্যথা থাকে তাহলে আপনার মধু প্রয়োজন, হজমের সমস্যা মধু প্রয়োজন, ইমিউনিটিতে সমস্যা মধু প্রয়োজন। এবং সর্বশেষে গিয়ে অ্যাকশন। আজই অর্ডার করুন, প্রথমবারের মতো পাচ্ছেন মানে ডেলিভারি চার্জ ফ্রি, বা আপনি আপনার মতো করে হচ্ছে একটা কল টু অ্যাকশন দিবেন। তার মানে নাম্বার টু, এইটা মেথডে আমি কি কি করব, প্রথমে অ্যাটেনশন নিব, অর্থাৎ হুক দিয়ে মনোযোগ আকর্ষণ করব। তারপর তার ইন্টারেস্ট তৈরি করব। তারপর তার চাহিদা তৈরি করব। তারপর অ্যাকশন। এইটা AIDA, অ্যাটেনশন, ইন্টারেস্ট, ডিজায়ার, অ্যাকশন। আশা করি এটাও ক্লিয়ার। এরপরে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনার চ্যাটে লিখে দিবেন, যাতে হচ্ছে আমি চ্যাটটা দেখলে প্রশ্নটা বুঝতে পারি। নাম্বার থ্রি, সেটা হচ্ছে পাব মেথড। FAB, পাব। যেটা হচ্ছে মানে ম্যাক্সিমাম আমরা সবাই এই মেথডটা ইউজ করি। তো এটা যা জানার জন্য বলে দেওয়া, বাট এটা ইউজ না করার চেষ্টা করবেন, কারণ এটা ম্যাক্সিমাম সবাই ইউজ করে। যার কারণে এটা ইউজ করলে গ্রাজুয়েশনে পড়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে আর কি।
ফার্স্ট মেথড যেটা হচ্ছে এফ এ বি, ফিচার, অ্যাডভান্টেজ, বেনিফিটস। প্রথম হচ্ছে ধরেন ফিচার, এই উদাহরণটা আপনাকে দিয়েছিলাম যে আমার ওয়ার্কফ্রেম দিয়ে 3 মিনিটের পিভিসি বোর্ড। প্রথম ফিচারটা বলছি, তারপর অ্যাডভান্টেজ কি বলছি বা এটার উপকারিতা কি, যে 3 মিলিমিটার পিভিসি বোর্ড দিচ্ছি, এটার উপকারিতা কি? উপকারিতা হচ্ছে দীর্ঘস্থায়ী রং থাকে, কালার ফিনিশিং ভালো, এবং শেষে কি বেনিফিটস। বেনিফিট মানে কাস্টমারে কি উপকার করবে বা কাস্টমার কিভাবে উপকৃত হবে। বাসা বা অফিসে দেয় এক স্টাইলিশ ও ইন্সপায়ারিং লুক, বছর না যেতেই ফ্যাকাশে হয় না। এটা হচ্ছে কাস্টমারের ফায়দা। বাট এই জিনিসটা হচ্ছে বেশিরভাগ মানুষ ইউজ করে কন্টেন্টে, মানে প্রোডাক্টে কি কি দিচ্ছে এটা বলে, আর এটা দিয়ে কাস্টমার কি লাভ এটা বলে। এটা আমরা ইউজ না করার চেষ্টা করবো আর কি। নাম্বার 4, 5W1H, 5টা W। যেমন আমরা হচ্ছে যে 9 10 বা এর আগে WH কোয়েশ্চেন করছি, ডাব্লিউ দিয়ে যে কোয়েশ্চেন গুলো শুরু হয় সেগুলো, আর এইচ দিয়ে শুরু হয় সেগুলো তো WH কোয়েশ্চেন। ডাব্লিউ দিয়ে শুরু হলে ডাব্লিউ কোয়েশ্চেন, এইচ দিয়ে শুরু হলে এইচ কোয়েশ্চেন। তো আমার প্রথমে 5টা কোয়েশ্চেন করতে হবে। এই এই 5টা কোয়েশ্চেন দিয়ে আমার কন্টেন্ট বের হবে। কি কোয়েশ্চেন? হু, মানে কে, মানে আমি কাকে নিয়ে কাজ করতেছি, যারা চুল পড়া, ত্বক বা বদহজমে ভোগেন তাদেরকে নিয়ে। হোয়াট, কি নিয়ে কাজ করতেছি, কালো জিরার তেল, প্রাকৃতিক উপায়ে রোগ প্রতিরোধক চুলের যত্ন। হয়, কোথায়, সরি, হয় কখন, প্রতিদিন সকালে বা রাতে লাগালে উপকার পেতে পারে। হয় আর কোথায়, কোথায় পাবো? অনলাইনে আমাদের অফিসিয়াল শপে। এবং লাস্ট 5টা W শেষ, 1H, হাউ, মানে কিভাবে, কিভাবে বা কিভাবে লাগাইতে পারি। সরাসরি লাগাতে পারেন বা খালি পেটে 1 চামচ খেতে পারেন। এটা যদি সহজ ভাবে বলি, 5টা প্রশ্ন করব বা 6টা প্রশ্ন করব, এর মধ্যে 5টা হচ্ছে ডাব্লিউ এবং একটা হচ্ছে এইচ। 5টা প্রশ্ন কি কি? হু, কে, মানে এটা কারা নিবে। হোয়াট, কি নিবে। হয়, কখন নিবে বা কখন ব্যবহার করবে। হয় আর কোথায় পাবে। হোয়াই, কেন নিবে। আর সর্বশেষ হাউ, কিভাবে ব্যবহার করবে। তো এটা নিয়ে আপনারা আপনাদের প্রোডাক্টও একইভাবে ইউজ করতে পারেন। আশা করি এটা ক্লিয়ার। এটা যদি ক্লিয়ার হয় আমরা পরের টপিকে যাব। পরের টপিকটা হচ্ছে হুক, স্টোরি, অফার। নাম্বার 5, হুক, স্টোরি, অফার। সর্বপ্রথম কোনটা একটা হুক দিতে হবে, হুক দিয়ে তাকে আটকাইতে হবে। হুক দেওয়ার পর স্টোরি বলতে হবে, কোন একটা গল্প হইতে পারে, এটা আমার নিজের গল্প, আমার ফ্যামিলির গল্প, অথবা আমার কোনো কাস্টমারের গল্প যেটা আমার প্রোডাক্টের সাথে সামঞ্জস্যপূর্ণ। যেমন আমি ধরেন আমি পাঞ্জাবি সেল করি, হুক দিলাম, একটা পাঞ্জাবি বদলে দিতে পারে আপনার পার্সোনালিটি। এটা একটা হুক দিয়ে তাকে আকর্ষণ করলাম। এরপরে কি আমি স্টোরি বললাম এভাবে, রাহাত ভাই সিম্পল লুকে ছিলেন, আমাদের হ্যান্ডলুম পাঞ্জাবি পরার পর সবাই ঈদের ছবি চেয়ে বসলো, সবাই জানতে চাইলেও এই পাঞ্জাবি কোত্থেকে নিলেন। আর এভাবে আপনি আপনার মতো করে একটা গল্প সাজাবেন। কারণ আমাদের এই সাবকন্টিনেন্টে, এশিয়ান সাবকন্টিনেন্ট, ভারত বাংলাদেশ পাকিস্তান, এখানে মানুষ এখনো গল্প পছন্দ করে, বা গল্প জাতীয় যে কন্টেন্ট গুলো, সেই কন্টেন্ট গুলো মানুষ বেশি দেখে, আগ্রহ বেশি, বেশি আগ্রহ ফিল করে আর কি। তো আমার কন্টেন্টে যদি গল্প থাকে, সেক্ষেত্রে আমার কন্টেন্টে এঙ্গেজমেন্ট অর্গানিকলি অনেকটা বেড়ে যাবে। প্রথমে হুক দিলাম, তারপর স্টোরি দিলাম, এবং সর্বশেষ গিয়ে অফার দিব যে আজই অর্ডার করুন, এক্সক্লুসিভ কালেকশনে পাচ্ছেন 15% পর্যন্ত ছাড়, বা এটা আপনার মতো করে। অফার মানে এই যে ছাড় দিতে হবে, টাকা দাম কমাইতে হবে এমন না, আপনি কি দিচ্ছেন, কি ভ্যালু দিচ্ছেন সেটাও কিন্তু একটা অফার। তো আশা করি এটাও ক্লিয়ার। নাম্বার 5, হুক, স্টোরি, অফার। নাম্বার 6, বিফোর আফটার ব্রিজ। এটা নিয়ে মেন্টর খুব বেশি মানে জোর দিয়েছিল, খুব বেশিবার বলছিল। ঈদের পর পর, সেটা সম্ভবত বগুড়া মিটাবে। বিফোর আফটার ব্রিজ, প্রথমত আমার প্রোডাক্ট ব্যবহার করার আগে এই, মানে কি কি অবস্থা ছিল সেটা বলবো। তারপর প্রোডাক্ট ব্যবহার করার পর কি অবস্থা এখন তৈরি হয়েছে সেটা বলবো। এবং মাঝখানে ব্রিজ হিসেবে কি কাজ করছে, আমার প্রোডাক্টটা যেমন মাঝখানে ব্রিজ হিসেবে কাজ করছে সেটা দেখাবো। আমি যদি উদাহরণ দিই, যেমন আমি আমার বর্তমান যে যেটা নিয়ে কাজ করি এটা নিয়ে উদাহরণ দিচ্ছি। বিফোর, আগে কি মনে হইতো, আগে মনে হতো প্রোডাক্ট নিয়ে কথা বলাটাই কন্টেন্ট, মানে আমার প্রোডাক্ট দেখাচ্ছি এটাই হচ্ছে কন্টেন্ট, ভালো কন্টেন্ট। আফটার, এখন আমার কি মনে হয়, এখন আমি জানি ভালো কন্টেন্টের সংজ্ঞা হলো এমন কন্টেন্ট যা কাস্টমারের মন ছুঁয়ে যায়, কাস্টমারের সমস্যা নিয়ে কথা বলে, কাস্টমারের মনকে দখল করে। এবার ব্রিজ কি? ব্রিজ হচ্ছে আমরা নতুন, ব্রিজ হচ্ছে মানে আমার এই সার্ভিসটা, আমি আপনাদেরকে 1-to-1 সেশনের মাধ্যমে উইনিং কন্টেন্ট খুঁজে পেতে সাহায্য করতেছি, বা আপনাদের পদ্ধতিতে সমস্যা খুঁজে বের করতে সাহায্য করতেছি। এছাড়া আমি এটাও বলতে পারি যে আমার ইবুকটা নিলে আপনি ইবুকে হচ্ছে সম্পূর্ণ গাইডলাইন পাই যাবেন কন্টেন্টের, আজকে যা যা আলোচনা করছি এগুলো ডিটেলস, উদাহরণ, কেস স্টাডি,
তারপর হচ্ছে যে কন্টেন্ট স্ট্র্যাটেজি জানা কেন প্রয়োজন, কন্টেন্টে কি কি থাকা প্রয়োজন, কন্টেন্টে কি কি উপাদান থাকবে, কোন কোন বিষয়গুলো রেখে কন্টেন্ট করব, কি নিয়ে কথা বলবো, কাস্টমার সাইকোলজি কিভাবে বুঝবো, ইত্যাদি ইত্যাদি আরো অনেকগুলো বিষয় এই জাতীয় একটা অফার করলাম। তাহলে আমি আগে বিফোর দেখাইলাম কি কন্টেন্ট সম্পর্কে আমার আইডিয়া ক্লিয়ার না, আফটার দেখাইলাম এখন আমি কন্টেন্ট সম্পর্কে বুঝি, মাঝখানে ব্রিজ কি আমার ইবুকটা। এভাবে আপনি আপনার এই কি বলে আপনার প্রোডাক্টের ক্ষেত্রে নিজের মতো করে একটা বানাই নিবেন আর কি। আশা করি এটাও ক্লিয়ার। নাম্বার 7, টিচ, ডোন্ট সেল। কাস্টমারকে শিখান, কাস্টমারকে ভ্যালু দেন, কাস্টমারকে মানে শুরুতে বিক্রি করতে যাবেন না। ধরেন আহ বিভিন্ন যেমন হচ্ছে আপনাকে নীলুফার রান্নাঘর বা নাকি নুফার রান্নাঘর একটা পেজ, ওনার এটা দেখাইছিলাম। উনি শেয়ার করতেছিল কি কিভাবে ঘরে বসে বানানো যায় কোন আইসক্রিম, উনি রেসিপি শেয়ার করতেছিল, কাস্টমারকে শিখাচ্ছিল। মাঝখান দিয়ে রেসিপির মাঝখানে উনি বলে দিচ্ছে যে এই ধরনের কোন মেকার যদি ঘরে বসে পেতে চান আমাদের কাছে অর্ডার করতে পারেন, ওনার বিজ্ঞাপন দিয়ে দিচ্ছে। বা পরবর্তী আরেকটা আলাদা পোস্টে উনি শুধু কন্টেন্ট মানে সেলস কন্টেন্ট বানাইছে। তো ওনার প্রতি মানুষের হচ্ছে আলাদা একটা বিশ্বাস জন্মাইছে। বা ওনার পোস্টে দেখলাম 21,000 অর্গানিক রিচ, মানে কোনো অ্যাড ছাড়া 21,000 রিচ। কাস্টমার পছন্দ করছে, কাস্টমারের পেইন পয়েন্ট নিয়ে কথা বলছে, কাস্টমারকে শিখাইছে, এই কারণে ওনার ব্র্যান্ড ভ্যালু তৈরি হয়ে গেছে। আপনিও যদি কাস্টমারের সমস্যা নিয়ে কথা বলেন, তাহলে দেখা যাবে কাস্টমার আপনাকে বিশ্বাস করবে, ট্রাস্ট করবে, এবং আপনার প্রোডাক্টের দাম বেশি হলে আপনার থেকেই নিবে। সে কারণে কাস্টমারের কাছে সেল না করে কাস্টমারকে লার্ন করান, কাস্টমারকে ভ্যালু দেন, কাস্টমারকে শিখান। আহ এ বিষয়ে একটা কেস স্টাডি হচ্ছে যে আমাদের ইবুকে দেওয়া আছে, যারা ইবুকটা নিবেন তারা হচ্ছে দেখতে পাবেন সেখানে। নাম্বার 8, অবজেকশন হ্যান্ডলিং। অবজেকশন হ্যান্ডলিং বলতে কি কাস্টমারের প্রশ্নগুলো কন্টেন্ট হিসেবে আনুন। ধরেন কাস্টমার হচ্ছে যে যখন হচ্ছে আপনি অ্যাড দিচ্ছেন, কাস্টমার তো অনেক প্রশ্ন করতেছে আপনার ইনবক্সে এসে বা কমেন্টে অনেকগুলো প্রশ্ন দিচ্ছে, আপনি ওই প্রশ্নগুলো নিয়েই হচ্ছে এক একটা কন্টেন্ট বানান। কাস্টমারের প্রশ্নই আপনার কন্টেন্ট, কাস্টমারের জিজ্ঞাসাই আপনার কন্টেন্ট, কাস্টমার যেটা জানতে চাচ্ছে আপনি সেটা জানাবেন, এটাই হবে আপনার কন্টেন্ট। ধরেন কাস্টমার জানতে চাচ্ছে এই ধরেন এই কাপড়ের দাগ উঠাই আপনারা সেল করেন, বলছেন যে এটা কিভাবে ইউজ করা যায়, মানে এটা কিভাবে ইউজ করতে পারি, বা এটা কি কয়বার লাগাইতে হবে, কাপড় ধোয়ার সময় দিব নাকি কিভাবে করবো, আমি কিচ্ছু জানি না। এটা হচ্ছে কাস্টমারের প্রশ্ন। এটা হচ্ছে আপনি এবার এটা নিয়ে একটা কন্টেন্ট বানান, কিভাবে আমি এটা ইউজ করব, একটা টিপস। তারপর হচ্ছে যে বাকিরা আরো কি কে কি নিয়ে কাজ করেন সেটা আচ্ছা ঠিক আছে, সামনে আসতেছি ও তখন জিজ্ঞেস করবো। তো ও একইভাবে আপনাদের প্রোডাক্টের ক্ষেত্রে কাস্টমার প্রশ্নগুলো দিয়ে এক একটা কন্টেন্ট বানাতে পারে। নাম্বার 9, রিজন হোয়াই। কেন প্রোডাক্টটি দরকার সেটা বলুন। আপনার প্রোডাক্টটা কেন দরকার, যেমন ধরেন আমি ক্লিনার সেলস করি, হাঁড়ি বাতি ক্লিনার বা কড়াই যে ক্লিনার এটা সেল করি। ওইটা নিয়ে একটা কন্টেন্ট বানান যে কেন কি বলে কেন হচ্ছে যে এই প্রোডাক্টটা দরকার। যেমন ধরেন আমি ক্লিনারই সেল করি, তখন আমি কন্টেন্ট করবো এরকম 5টি কারণ, যে 5টি কারণে আপনার আমাদের ক্লিনার ব্যবহার করবেন। নাম্বার 1, সম্পূর্ণ কেমিক্যাল ফ্রি এবং ফুড গ্রেড উপাদানে তৈরি। নাম্বার 2, হাতে র্যাশ হয় না। নাম্বার 3, গন্ধহীন ও প্রাকৃতিক লেবুর নির্যাসে তৈরি। নাম্বার 4, কম পানিতে ধোয়া যায়। নাম্বার 5, শিশুর প্লেটও নিরাপদে ব্যবহার করা যায়। এই ধরনের কন্টেন্ট গুলো দিতে পারেন, আপনি আপনার কন্টেন্টে দিবেন। ধরেন মিজানুর রহমান ভাই কি সেল করেন? बेबी बाइक सेफ्टी बेल्ट। বুঝি বেবি বাইকের এটা। सेफ्टी बेल्ट बेबी बाइक सेफ्टी बेल्ट। আচ্ছা আচ্ছা, সেফটি ব্যাগ। যে আপনি কন্টেন্টে ফুটে তুললেন যে আমার সেফটি ব্যাগটা কেন প্রয়োজন, যে যখন আমরা বাইক রাইড করি তখন হচ্ছে যে বাচ্চাটা অনেক ঝুঁকিতে থাকে। এটা আপনার প্রোডাক্টটা আসলে ইমোশনালি বেশি টাচ করতে হবে, যে কারণ নিজের জন্য না নিলেও মানুষ কিন্তু সন্তানের জন্য বা বাবা মায়ের জন্য তখন কিন্তু নিবে। আপনি ইমোশনালি টাচ করার চেষ্টা করবেন বেশি। আহ, কারণগুলো অবশ্যই বলবেন, বাট একটা ইমোশনাল একটা টাচ দিবেন। তো এটা আশা করি বুঝছেন যে আপনার প্রোডাক্ট কেন কিনবে, এই কারণটা স্পষ্ট ভাবে ক্লিয়ার করে বুঝাবেন। এটা হচ্ছে একটা কন্টেন্ট, রিজন ওয়াই। এবং লাস্ট, সর্বশেষ, নাম্বার 10, টেস্টিমোনিয়াল স্টোরি, প্রমাণ দিবেন। আপনার কেস স্টাডি শেয়ার করবেন, যে আপনি যে বলতেছেন যে আপনার ক্লিন গ্যাস্ট্রিক পাউডার খেলে গ্যাস্ট্রিকের সমস্যার সমাধান হবে, এটা আসলে কাজ করবে, এটা প্রমাণ কি? প্রমাণ হিসেবে আপনি দিতে পারেন আপনার কাস্টমারের ভিডিও রিভিউ নিতে পারেন, কাস্টমারের সাথে সরাসরি কথা বলেন সেগুলা। পাশাপাশি হইতে পারে বিএসটিআই অনুমোদন, ওইটা নিলে বা ল্যাব টেস্ট করা, এগুলো যখন দিবেন তখন হচ্ছে কাস্টমার সহজে বিশ্বাস করবে। এই জিনিসগুলো শো করতে পারেন একটা কন্টেন্টে, যে কাস্টমারের সাথে কথা বলতেছেন পাশাপাশি বসে, যে ভাই আপনার তো হচ্ছে যে আগে সমস্যা ছিল, এখন আপনি কেমন ফিল করতেছেন আমাদের মেথিমিক্স পাউডার খাওয়ার পরে, বা এটা কি আসলে কোনো কার্যকর কিনা,
আপনি উপকার পাইছেন কিনা এই বিষয়গুলো করতে পারেন। পাশাপাশি আপনার যেটা বললাম বিএসটিআই, তারপর ল্যাব টেস্ট, এই জিনিসগুলো দেখাবে, তাইলে কাস্টমার সহজে বিশ্বাস করতে পারবে আর কি। তো এটা গেলে আমাদের 10টা মেথড, যেগুলো ইউজ করে আপনারা প্রত্যেকে এক একজন, প্রত্যেকের ইন্ডাস্ট্রিতে, প্রত্যেকের নিশে, প্রত্যেকের প্রোডাক্ট নিয়ে নিজেরাই কন্টেন্ট আইডিয়া তৈরি করতে পারবেন, নতুন নতুন কন্টেন্ট আইডিয়া জেনারেট করতে পারবেন। আশা করি এখানে আপনাদের কোনো কনফিউশন নাই। তাও আমি একবার বলে দিই সবগুলো প্রথম থেকে। নাম্বার ওয়ান, ফার্স্ট মেথড, প্রবলেম এডিটেড সলিউশন। সমস্যা, সমস্যার ভয়াবহতা, সলিউশন সমাধান। আইডিয়া মেথড, অ্যাটেনশন, ইন্টারেস্ট, ডিজায়ার, অ্যাকশন। নাম্বার থ্রি, পাব মেথড, ফিচার, বেনিফিট, অ্যাডভান্টেজ। নাম্বার ফোর, 5W1H। ডাব্লিউ গুলো কি কি? হু, হোয়াট, হোয়েন, হোয়ার, হোয়াই, এবং 1H, হাউ। নাম্বার ফাইভ, hook, story, offer. Number six, before, after, bridge. Number seven, teach, don't sell. Number eight, objection handling মানে কাস্টমারের প্রশ্নগুলো কি বলবে কন্টেন্ট হিসেবে আনেন। নাম্বার নাইন, আপনার প্রোডাক্ট কেন দরকার সেটা বলুন। নাম্বার টেন, টেস্টিমোনিয়াল স্টোরি। এতটুকু পর্যন্ত আশা করি প্রশ্ন নাই। আচ্ছা ঠিক আছে, আমি আর অল্প আছে, ওটা শেষ করে একেবারে প্রশ্ন উত্তরে যাবো। এখন আমরা হচ্ছে যে আমরা শেষ পর্যায়ে চলে আসছি। শেষ কথা যেটা, আপনার কন্টেন্ট কতটা সফল হবে তা নির্ভর করে আপনি কাস্টমারের কতটা মনের গভীরে পৌঁছাতে পারছেন। টুলস, ট্রেন্ড, ডিজাইন সব গুরুত্বপূর্ণ, কিন্তু পেইন এন্ড ফিলিংস যদি আপনি বুঝতে না পারেন, এগুলো কোনো কিছুই কাজ করবে না। আপনাদেরকে একটা কাজ দিব, টাস্ক। এটা হচ্ছে যে হোমওয়ার্ক বলতে পারেন। দেখা যায় যে টাস্ক দিলে যখন নিজের হচ্ছে যে হোমওয়ার্কের জন্য করবেন, তখন নিজের প্রোডাক্ট সম্পর্কে আরো বেশি ডিপ ডিপ ডাউন নলেজ আসে, নিজের জার্নি গুলো সহজ হয়ে যায়। তারপর আপনার কাজগুলো যখন আমি অ্যানালাইসিস করে যখন আপনাকে ফিডব্যাক দিব, তখন হচ্ছে আপনি নিজেকে সংশোধন করতে পারবেন আর কি। প্রতিটা কন্টেন্টের আগে বায়ার পার্সোনাল তৈরি করবেন, যে আমি কার কাছে সেল করবো, আমার টার্গেট অডিয়েন্স কে। তারপর ইমোশন, মেসেজ, অফার, এগুলো ঠিক আছে কিনা দেখবেন। তারপর ফ্রেমওয়ার্ক, যে অনেকগুলো তো ফ্রেমওয়ার্ক দিছি, 10টা মেথড দিছি, এগুলো ইউজ করে একটা কন্টেন্ট বানাবে। এখন আপনার জন্য একটা বোনাস চেক লিস্ট, সেটা হচ্ছে আমি একটা কন্টেন্ট বানানোর পর বা একটা কন্টেন্ট বানাবো, সেখানে কি কি উপাদান থাকলে আমি বুঝবো যে এটা একটা উইনিং কন্টেন্ট, সফল কন্টেন্ট। বা কি কি উপাদান যদি না থাকে, কি কি উপাদান দেখে আমি বুঝতে পারবো যে উইনিং কন্টেন্ট কিনা। এটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ, চারটা উপাদান। নাম্বার ওয়ান, আমার কন্টেন্ট কাকে বলছে, আমি কাকে নিয়ে কথা বলতেছি, কার সমস্যার সমাধান করতেছি, এটা ক্লিয়ার হইতে হবে। দুই নাম্বার, তাদের কোন সমস্যা সমাধান করতেছি, তাদের তো অনেক সমস্যা আছে। আমি এডুকেটেড পার্সন নিয়ে কাজ করতেছি, জব হোল্ডার, তার তো অনেক সমস্যা, আমি কোনটা নিয়ে কাজ করতেছি। নাম্বার থ্রি, আমি বিশ্বাসযোগ্যতা তৈরি করতে পারছি কিনা, এমন কিছু বলতে পারছি কিনা যাতে সে বিশ্বাস করে। নাম্বার ফোর, কল টু অ্যাকশন কি পরিষ্কার আছে কিনা, অফারটা পরিষ্কার আছে কিনা, অফারটা ক্লিয়ার কিনা, মার্কেট ফিট কিনা, আমি যে কিভাবে অর্ডার করতে হবে এটা ক্লিয়ার করে বলছি কিনা। এটাই গেল মোটামুটি আপনাদের মোটামুটি আলোচনা। তো আপনাদের কন্টেন্ট জার্নিকে সহজ করতে, তারপর হচ্ছে কন্টেন্টের সমস্যা কি কি বের করতে, এগুলো নিয়ে তো হচ্ছে আমাদের একটা সেশন বা আমাদের একটা সার্ভিস আছে, সেটা নিয়ে বলছি, সেটা নিয়ে কথা না বাড়াই। বাদ বাকি আজকে যত কিছু আলোচনা করছি, এই বিষয়গুলোতে আরো বিস্তারিত পয়েন্ট আকারে সুন্দরভাবে সাজানো গোছানো ভাবে বিভিন্ন উদাহরণ সহ, কেস স্টাডি সহ আহ আহ, বিভিন্ন কেস স্টাডি শেয়ার করছি, সেগুলো কিন্তু আমরা হচ্ছে পেজের লিঙ্ক সহ দিচ্ছি, যে অমুক পেজে কেস স্টাডি, আপনি পেজের লিঙ্ক দিচ্ছি, আপনি পেজটা ঘুরে আসেন, তাইলে হচ্ছে আপনার আইডিয়া হবে, সহজে বুঝতে পারবেন। এই ধরনের কেস স্টাডি গুলো আমাদের একটা ইবুক আছে, যেটা হচ্ছে যে আন্ডারস্ট্যান্ডিং আনলকিং কন্টেন্ট স্ট্র্যাটেজি এন্ড কাস্টমার সাইকোলজি। ওখানে হচ্ছে যে আমরা এগুলো বিস্তারিত আলোচনা করছি। সেটা যদি আপনারা নিতে পারেন, তাহলে হচ্ছে আশা করি আপনারা অনেক বেশি উপকৃত হবেন। আমি হচ্ছে যে আপনাদেরকে তাও সূচিপত্রটা একটু বলে দিই, তাইলে হচ্ছে যে আপনারা আহ যাদের আগ্রহ আছে তারা হচ্ছে যে ইয়ে করতে পারবেন। সূচিপত্রটা হচ্ছে কি, কন্টেন্ট স্ট্র্যাটেজি কেন জানা প্রয়োজন, ভালো কন্টেন্টের সংজ্ঞা কি, কন্টেন্ট সাইকোলজি ফ্রেমওয়ার্ক, কন্টেন্টের 5টি মূল উপাদান, স্ট্র্যাটেজিক কন্টেন্ট প্ল্যানিং এর 12টি টিপস যা আপনার কন্টেন্টকে নিয়ে যাবে কাস্টমারের মন অব্দি, 10টি কন্টেন্ট মেথড যা ব্যবহার করে যে কোনো প্রোডাক্টের জন্য কন্টেন্ট রেডি করতে পারবেন। এছাড়া অসংখ্য কন্টেন্টের উদাহরণ, দুটো বাস্তব কেস স্টাডি, কম্পিটিটরস গ্যাপ, কন্টেন্ট হ্যাকস শেয়ার করা হয়েছে। তো যারাই হচ্ছে যে আপনারা ইবুকটা নিতে চাচ্ছেন, তো ইবুকটা নিলে হচ্ছে যে আপনারা সাধারণ উদাহরণ নোটও পাচ্ছেন পুরো ক্লাসে, পাশাপাশি আরো বাড়তি কিছু পাবেন।
তো আপনারা নিতে পারেন, আশা করি লস হবে না বা আপনারা উপকৃত হবেন, কারণ যারাই নিছে তারা হচ্ছে যে সকলেই হচ্ছে যে পজিটিভ ফিডব্যাক জানাইছে। আর আমাদের ইবুকটা সম্পর্কে, প্রাইস সম্পর্কে একেবারে বলে দিই যাতে হচ্ছে যে কনফিউশন না থাকে। পরে এরপরে আমি হচ্ছে প্রশ্ন উত্তরে যাচ্ছি। আমাদের ইবুক হচ্ছে নর্মালি হচ্ছে আমরা 350 করে সেল করি, বাট আপনারা যেহেতু এত কষ্ট করে এতক্ষণ হচ্ছে আমাদের সাথে সময় দিচ্ছেন, আহ আর এটাতে প্রমাণ হয় যে আপনারা প্রত্যেকে একজন অ্যাকশন টেকার। তো অফারটা শুধুমাত্র আপনাদের জন্য এবং 3 দিনের জন্য রাখবো অফারটা। কারণ প্রতিদিন সবসময় অফার রাখলে তো হচ্ছে আমারও হচ্ছে পোষাবে না বিষয়টা। তো আপনাদের জন্য 100 টাকা শুধুমাত্র 3 দিনের জন্য থাকবে। আজকে হচ্ছে যে কি বার? রবি, সোম, মঙ্গল, বুধ। বুধবার পর্যন্ত হচ্ছে যে আপনাদের জন্য হচ্ছে যে এটা 100 টাকা থাকবে আর কি। এরপরে কিন্তু হচ্ছে যে আবার রেগুলার প্রাইসে চলে যাবে। যেমন আমি হচ্ছে একটা রিভিউ শেয়ার করছি, একটা ভাই আমাদের থেকে নিয়েছিল। উনিও কিন্তু ওটি এর লেভেল 3 এর। পিডিএফটা অনেক ভালো লাগছে ভাই, 500 রাখলেও কম মনে হবে, ভ্যালু পেয়েছি। 3-4 দিন বসে বসে নোট করার মতো পিডিএফ, আলহামদুলিল্লাহ। তো আপনারা যারা নিতে চান আপনারা আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে নক করতে পারেন বা হচ্ছে মেসেঞ্জারে নক করতে পারেন, ইনশাল্লাহ আমি আপনাকে দিয়ে দিব access। বাদ বাকি আর কথা না বাড়াই, আপনারা হচ্ছে যে কোনো প্রশ্ন থাকলে সরাসরি প্রশ্ন চলে যাচ্ছি। প্রশ্ন প্রশ্ন থাকলে প্রশ্ন জিজ্ঞেস করতে পারেন। শেষ। আমিন আহমেদ ভাই হচ্ছে আনমিউট করা, ভাই কোনো প্রশ্ন করবেন? ভাই মনে হয় নাই। আহ বাকিদের কোনো সমস্যা আছে কিনা? সমস্যা থাকলে আমরা বলি, আর সমস্যা না থাকলে আমরা শেষ করে দিব আর কি। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। বলো। জি ভাই। জি, আচ্ছা, যে যে মেথড বা ফ্রেমওয়ার্ক গুলো বলা হয়েছে, এখানে তো আসলে জি, সবগুলো কি অ্যাপ্লাই করা যায় নাকি যে কোনো একটা দুইটা অনুসরণ করলে হবে? বুঝিনি। আচ্ছা, অ্যাপ্লাই। আপনি যেহেতু একটা কন্টেন্ট জি জি সবগুলো অ্যাপ্লাই করবেন? একটা কন্টেন্টে জি একটাই অ্যাপ্লাই করবেন? মানে আপনি বিভিন্ন কন্টেন্ট সবসময় তো আর একরকম কন্টেন্ট দিবেন না। একই সময় এক কন্টেন্ট দিতে হবে, কন্টেন্ট ডিফারেন্সিয়েশন আনতে হবে যাতে কাস্টমার বিরক্ত না হয় আর কি। সেক্ষেত্রে 10টা কন্টেন্ট, কি বলে, 10টা মেথড শেয়ার করছি। এগুলো হচ্ছে 10টা, 10 দিন ইউজ করলেন, 10 কন্টেন্ট ইউজ করলেন। তো 10টা কন্টেন্ট যখন আপনি বানাবেন 10টা মেথডে, একটা না একটা কন্টেন্ট ইনশাল্লাহ আপনার হচ্ছে উইনিং কন্টেন্ট হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, না সবাই যেহেতু আইডিয়া মেথডটার কথা বলে, মানে এ ওইটা একটা বেশি দিয়ে তো অনেক প্রচলিত আর কিছু। কি। জি জি হ্যাঁ, তবে এর বাইরেও আরো অনেকগুলো আছে, সবাই যেটা করতেছে আমি যদি সেটা নিয়ে করি দেখা যাবে আমিও রেডিয়েশনে পড়ে যাবো। বাকিগুলো নিয়ে করলে আমি সহজেই ইয়ে করতে পারবো। বাদ বাকি আইডিয়া মেথডটা কিন্তু অনেক জনপ্রিয়, মানে এটা কার্যকর বেশি, ওই কারণে এটা নিয়ে বেশি কথা হয় আর কি। করতে পারেন ওইটাও, জি জি সমস্যা জি, নেই। মানে আমি সবগুলো ফলো করলে কোনটা উইনিং করে টেস্ট করে দেখা আর কি। এটাই। সবগুলাতে জি, যদি অ্যাড রান ধন্যবাদ। করতে হবে বিষয়টা এমন, আপনি কন্টেন্ট করে পেয়ে দিলেন, আপনি অডিয়েন্স অর্গানিকলি দেখবেন না যে কোনটা ভালো হচ্ছে, আর আপনি নিজেই তো দেখবেন। জি জি জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আচ্ছা, বাকিদের আর কারো প্রশ্ন আছে কিনা? আইনি দেব। হালিম শাওন ভাই, ভাই হচ্ছে যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে কিনা? আমি চ্যাটে হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিয়ে দিচ্ছি, আপনি হোয়াটসঅ্যাপে আমাকে একটা নক দিয়ে, আমি হচ্ছে যে আপনাকে দিব ইনশাল্লাহ। 0 Thank you. Thank you. Thank you. আপনি একটা নক দিয়ে রাখিয়েন। আর বাকিদের কোনো প্রশ্ন আছে কিনা? প্রশ্ন না থাকলে আমরা শেষ করে দিব, আর প্রশ্ন থাকলে আমরা হ্যান্ড রেজ করতে পারি বা সরাসরি প্রশ্ন করে ফেলতে পারি। কারণ দেখা যায় যে অনেক সময় দেখা যায় আপনারা পরবর্তীতে এসে সময় চান বা হচ্ছে যে কলে আসতে চান, বাট সব সময়টা হচ্ছে তো কলে আসা বা সময় দেওয়া পসিবল হয় না আর কি। তো এখন যেহেতু আছি ওই ক্ষেত্রে আপনারা প্রশ্নটা জুয়েল করতে ভাই, পারেন, সমস্যাগুলো সমাধান করে জুয়েল দিতে ভাই, পারেন। একটা কন্টেন্ট কত ছোট হতে পারে কিংবা কত বড় হতে পারে? হ্যাঁ, স্টোরি টেলিং বা এরকম কিছু কত ছোট হতে শাওন পারে? ভাই আপনার কথা ক্লিয়ার না। আহ একটা কন্টেন্ট কত ছোট হতে পারে? ছোট? ছোট হ্যাঁ, আসলে কত? কন্টেন্টের একটা স্ট্যান্ডার্ড সাইজ যেটা, সেটা হচ্ছে 2 মিনিট থেকে 2.5 মিনিট বা 3 মিনিট সর্বোচ্চ। এর মধ্যে হওয়াটা বেটার। তবে আপনার কাস্টমার যদি আপনার কন্টেন্ট পছন্দ করে, তারা যদি বিরক্তি ফিল না করে, আপনি 20 মিনিটও করতে পারেন। হালাল ফুড সার্ভিসের কন্টেন্ট কিন্তু 11 মিনিট, 13 মিনিট, 15 মিনিটও আছে। কারণ ওদের কন্টেন্ট গুলো সেই হাই কোয়ালিটির, সবাই পছন্দ করে। বাট শুরুতে তো আপনার কন্টেন্ট এত কোয়ালিটিফুল হবে না বা আপনি এত কথা বলতে পারবেন না।
সেক্ষেত্রে 2 থেকে 3 মিনিটের মধ্যে শেষ করার চেষ্টা করবেন। আমিন ভাই, পিডিএফটা পাওয়া যাবে কিনা ভাই? আমার নাম্বার দেওয়া আছে, আপনি ওখানে হোয়াটসঅ্যাপে নক দিবেন ইনশাল্লাহ। হ্যাঁ, আমি যদি ছোট ছোট কন্ট্যাক্ট এক একটা ইনফরমেশন প্রতিদিন মানে এক এক দিন দেই, তাহলে তো 30 সেকেন্ডে 45 সেকেন্ডে যদি হয় সমস্যা হবে। সেটা আপনার হচ্ছে যে অর্গানিক কন্টেন্টের ক্ষেত্রে দিতে পারেন, সমস্যা নাই। বাট আপনি যখন অ্যাড রান করবেন, প্রত্যেকটা কন্টেন্ট তো আর অ্যাডে দিবেন না, তাই না? প্রথম দিকে তো আর এত কন্টেন্ট অ্যাডে দেওয়া পসিবল না। তখন অ্যাডে দেওয়ার জন্য হচ্ছে যে 1.5 থেকে 2 থেকে 2.5 মিনিট, বা আপনার কথাগুলো শেষ করতে পারছেন এরকম, সেটা যদি 2 মিনিটও হয়, 2 মিনিট মানে ওইটার মধ্যে হচ্ছে যে কি বলে কয়েকটা ভিডিও রেডি করবেন যেগুলো অ্যাড রান করবেন। এর বাইরে আপনি হচ্ছে 30 সেকেন্ড বা 60 সেকেন্ড যেগুলো বলতেছেন, এগুলো আপনি রিলসে দিলে বেশি ইয়া পাবেন, কি বলে বেশি রিচ পাবেন। আমাদের কিসে আর 10 দিলে? মিনিটের মতো মনে হয়। ও আচ্ছা, কিছু কন্টেন্ট আছে আমি অ্যাভাটার ওয়াইজ আমি বলবো যে এই জিনিসটা শুধু গিফটের জন্য সবচেয়ে সেরা। এটা খুব কিছু বলার নেই, আমি প্রোডাক্ট শো করবো এবং বলবো, তাহলে এইখানে আমার 45 আপনি সেকেন্ডের ভিতরে হয়ে যাচ্ছে। হ্যাঁ, আপনি এক কাজ করবেন, আপনি হচ্ছে যে আমাদের ফেসবুক গ্রুপে অ্যাড আছেন, ফেসবুক গ্রুপে আপনার কন্টেন্টটা পোস্ট করে লিখবেন, মানে সমস্যাটা বিস্তারিত লিখবেন। এখন তো ধরেন আপনার কন্টেন্ট তো আমি দেখি নাই, আপনি ওখানে কন্টেন্টটা পোস্ট করলে আমি কন্টেন্টটা দেখে বিস্তারিত আপনাকে পরামর্শ দিতে পারবো আর কি। এখন তো আমি কন্টেন্ট দেখি না নাই, এখনো তৈরি করিনি, আমি স্ক্রিপ্ট লিখে অনেক ধরনের অ্যাভাটার দিয়ে অনেকগুলো স্ক্রিপ্ট লিখছি, এখন জাস্ট আমি কন্টেন্ট তৈরি করব। হ্যাঁ, তো আমি স্ক্রিপ্টের প্রিপারেশন শেষ করে ফেলছি, আমি বিষয়বস্তু অ্যাভাটার ওয়াইজ। আপনি চাইলেও দিতে পারেন যে গ্রুপে আমি হচ্ছে যে আপনাকে ওখানে সলিউশন দেবো ইনশাল্লাহ। একটু একটু স্ক্রিপ্ট হয়েছে যে এখন 45 সেকেন্ড হয়েছে, আমি আসলে বা এটা দিলে আমি দেখে বুঝতে পারবো আর কি। হ্যাঁ 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 হ্যাঁ। গ্রুপে আচ্ছা বললাম এটা সমাধান দিয়ে দিব দেখে ইনশাল্লাহ। আচ্ছা 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 আচ্ছা, সেটা হবে। ফেসবুক গ্রুপে অ্যাড আছেন? না, আমি কোন গ্রুপের কথা বলছেন প্লিজ? আচ্ছা, না আমি add নাই ফেসবুক ভাই। হচ্ছে আমার পার্সোনাল একটা কন্টেন্ট স্ট্র্যাটেজি একটা গ্রুপ আছে। আচ্ছা, আমি এখানে লিঙ্কটা দিয়ে দিই, আপনারা ওইটা কি যারা অ্যাড কি নেই অ্যাড নামটা, হয়ে গ্রুপের নিয়েন। নাম? আর বাকি যে হ্যাঁ, কোনো প্রশ্ন থাকলে আপনারা বলেন। আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি ভাইয়া একটু। ওকে ওকে। কন্টেন্ট সলিউশন ফর কন্টেন্ট স্ট্র্যাটেজি অ্যান্ড সাইকোলজি, নামটা কঠিন, আমি লিঙ্ক দিয়ে দিই। আর কারো কোনো প্রশ্ন আছে কিনা, বা কিছু বলার আছে কিনা? আসসালামু আলাইকুম। আমার একটা কথা, ওই যে কন্টেন্ট যে গোলের কথা বলা হয়েছে, জি, জি, এটা কি গোল বলতে কি সিকোয়েন্স বোঝায় কন্টেন্টের নাকি? সিকুয়েন্স না, মানে আমার লক্ষ্য যে আমি কন্টেন্ট কেন বানাচ্ছি, এই কন্টেন্ট আমি সেল চাচ্ছি নাকি এঙ্গেজমেন্ট চাচ্ছি। সেল চাইলে আমার কন্টেন্ট হবে একরকম, এঙ্গেজমেন্ট চাইলে কন্টেন্ট হবে একরকম। যখন টাকা ভ্যালু দিব, তখন ওই ওই কন্টেন্ট আমি প্রোডাক্ট দেখাবো, কম দেখাবো। তখন আবার সেলস বানাবো, তখন আমি প্রোডাক্ট বেশি দেখাবো। তো কি কন্টেন্ট বানাবো, কেন বানাবো, এটার উপর নির্ভর করে, অনেকটাই নির্ভর করে যে আমার কন্টেন্ট কিরকম হবে। এই কারণে আমি কেন কন্টেন্ট করতে, কন্টেন্ট কন্টেন্ট আমি কি চাই, সেট করাই হচ্ছে কন্টেন্টের গোল। বুঝছেন আশা করি। জি, গ্রুপ লিংক দিয়ে দিছি, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে। যাদের পিডিএফ বা ইউটা লাগবে তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবেন। আর কোনো সমস্যা যেটা আছে তারা হচ্ছে যে গ্রুপে পোস্ট করতে পারেন, ওখানে হচ্ছে যে সমস্যা না থাকলে অ্যাড হয়ে নিতে পারেন। কারণ হচ্ছে যে ওখানে আমরা নিয়মিত বিভিন্ন কেস স্টাডি, তারপর হচ্ছে যে বিভিন্ন কন্টেন্ট সম্পর্কিত। আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? আর কোনো প্রশ্ন না থাকলে আমরা শেষ করে দিব। ঠিক আছে, মনে হয় কারো কোনো প্রশ্ন নাই তো। আশা করি আর কারো কোনো আশা করি আর কারো কোনো প্রশ্ন নাই, তাহলে হচ্ছে যে আজকে এতটুকুই থাক। আর আপনাদের যদি আগ্রহ দেখি, আপনারা হচ্ছে যে আগ্রহ প্রকাশ, যদি দেখি আপনাদের আগ্রহ আছে, তাইলে হচ্ছে আমরা এই ওইটা কি বলে, এই কন্টেন্ট কাস্টমার জার্নি এন্ড কাস্টমার স্টেজ, কোন স্টেজে কোন কন্টেন্ট দিব, কিভাবে বুঝবো কে কোন স্টেজে আছে, এই সম্পর্কিত বিস্তারিত আরেকটা মাস্টারমাইন্ড করবো ইনশাল্লাহ। তো আপনারা আগ্রহ জানাইলে আর কি। আর আরেকটা রিকোয়েস্ট, যেটা হচ্ছে যে আপনাদেরকে প্রায় 9টা থেকে আমি শুরু করছিলাম, আমরা 2.5 ঘন্টা হয়েছে। তো আপনাদেরকে এতক্ষণ দিচ্ছি না পারছি জানি না, তবে আমি তো আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করছি। তো আপনাদের প্রতি একটা আবদার থাকবে আর কি,
এটা হচ্ছে যে আমাদের গ্রুপ যেটা হচ্ছে ওই গ্রুপে যদি একটা রিভিউ জানান বা ফিডব্যাক জানান, এটা ভালো হইতে হবে এমন না। আপনার যদি মনে হয় যে আমি আপনার সময় নষ্ট করছি, আপনি সেটা বলতে পারেন, গালি দিতে পারেন যে মিনাজ ভাই আমার 2.5 ঘন্টা সময় নষ্ট করছে, হুদাই কিছু তো পাইলাম না। বা যদি মনে হয় যে ভালো কিছু আপনি শিখতে পারছেন, কাজে আসছে, যে আপনি জাস্ট ফিডব্যাকটা জানাবেন। ফিডব্যাক জানালে হয় কি, যে এতক্ষণ যে আপনাদেরকে নিয়ে কষ্ট করে কথা বললাম, চিল্লাচিল্লি করলাম, কথাগুলো বললাম, কষ্ট করলাম, তা আসলে নিজের একটা অনুপ্রেরণা আসে, আগ্রহ কাজ করে যে কাজ করা। না হলে যদি সবাই চুপচাপ আমি একাই সব পোস্ট করি, আমি একাই সব কথা বলি, বাকিদের কোনো কথা নাই, তাহলে আসলে কাজ করার আগ্রহটা থাকে না আর কি। আর এর বাইরে হচ্ছে যারা গ্রুপে অনেকে আছে যারা হচ্ছে যে এখনো অ্যাকশন নিচ্ছে না, তারা হচ্ছে যে অ্যাকশন নেওয়ার প্রতি হয় আর কি, অ্যাকশন নিতে কি বলে আপনাদের ফিডব্যাক দেখে আগ্রহ পাই আর কি। আশা করি বুঝতে পারছেন না তো, আমি কি রিভিউ আশা করতে পারি কিনা আপনাদের কাছ থেকে, ভালো খারাপ যেটাই হোক। জি জি জি, ইনশাল্লাহ। জি ইনশাল্লাহ ভাই, ঠিক ইনশাল্লাহ। আছে, অবশ্যই অবশ্যই। তো আমি আশা করি আপনারা ফিডব্যাক জানাবেন। আসলে আমার যদি গ্যাপ থাকে সেটাও জানাবেন যে এই বিষয়টা এইভাবে করলে আরো ভালো হতো, তো আমি ওটা ওইভাবে চেষ্টা করবো আর কি। তো আর কথা না বাড়াই, রাত অলরেডি অনেক বেশি হয়েছে। আচ্ছা, কন্টেন্ট মেকিং এর উপর একটা মাস্টারমাইন্ড হলে সবাই উপকার হইতো। কন্টেন্ট মেকিং কিভাবে করবে? কন্টেন্ট মেকিং বলতে মোটামুটি বেসিক গুলো তো আজকে অনেকগুলি শেয়ার করছি। নির্দিষ্ট করে কোন জি টপিক, মানে কি কথা বলার জন্য যে কাজ করতেছে এই জাতীয় বিষয়গুলো? জি 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 জি, কথা বলা, ক্যামেরার সামনে কিভাবে বলবো, হ্যাঁ, তারপরে ওই যে স্ক্রিপ্ট যে কিভাবে বলবো, এই জিনিসগুলো আর কি। একা একা ঠিক আছে যারা করে। ইনশাল্লাহ, আপনাদের মিনাজ আগ্রহ ভাই, থাকলে ইনশাল্লাহ সামনে করবো, সমস্যা নাই। মিনাজ ভাই আরেকটা প্রশ্ন ছিল ছোট্ট। জি বলেন। কন্টেন্ট ইনডোর ভালো নাকি আউটডোর ভালো? কোনটা বেশি করে এফেক্টিভ হয়? এটা একটা প্রোডাক্টের সাথে আপনি কি নিয়ে কাজ করেন? আমি ইসলামিক প্রোডাক্ট, কোরআনিক রেহাল বক্স, আমার নিজস্ব প্রোডাকশন। এটা আপনি ঘরে করতে পারেন, ঘরে সুন্দর একটা সেট আপ তৈরি করে বা কোথাও ঘরের একটা কর্নারে। যেমন আমি ঘরে বসে আছি, এখন আমি সামনে যদি এখন লাইট অফ করে দিচ্ছি, মোবাইল চার্জ নাই তো চার্জার দিচ্ছি। যখন লাইট থাকবে সুন্দর করে একটা লাইটিং করবেন নর্মালি ভাবে আর কি, বা রুমে লাইট দিয়ে তখন আপনি ঘরে করবেন, যেহেতু এটা ঘরে থাকার জিনিস। আবার যখন ধরেন আপনি মধু সেল করেন বা প্রাকৃতিক কোনো কিছু, সেটা প্রকৃতির মাঝে করা সেল করবেন, এমন পরিবেশে সেল মানে কন্টেন্ট করবেন যেটা আপনার প্রোডাক্টের সাথে যায়। হ্যাঁ, এবং বুঝছেন কিনা? ক্রমা দিয়ে যদি যেমন চেঞ্জ ধরেন, করি, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করি, আমি ইসলামিক আমি পরিবেশে যাই। স্থায়ী পরিবেশ বলতে এটা আসলে ঘরে, যেহেতু কোরআনী রেহাল, এটা ঘরে করলেই সবচেয়ে বেটার আর কি। ঘরে করতে পারেন। এখন স্থায়ী পরিবেশ বলতে তো মসজিদ মাদ্রাসায় যে করবেন এমন তো না। মাদ্রাসায় করলে দেখা যায় যে ভালো আপনি সেটা মানতে পারবেন না। ঘরে করলে ঘরের এখন আপনি সেট আপনি সুন্দর করে বসে একটা স্টুডিওর মতো একটা টেবিল সামনে রেখে কথা হ্যাঁ বললেন, আছে, টেবিলের এবং মধ্যে আমি ক্রমা গ্রিন স্ক্রিন ইউজ করি, যাতে আমি করি, এখন তৈরি করিনি আর কি, সরঞ্জাম নিয়ে রাখছি। তো ভাবলাম যে আউটডোরে দু একটা আমি করবো। আপনাদেরকে দেখাই আমি কিভাবে এতক্ষণ কথা বলছি, দেখাই আমার ভিডিওটা কেমন আছে। কিন্তু যখন পেজের জন্য কন্টেন্ট বানাই, দেখছেন এখানে বই রাখছি, বইয়ের মধ্যে আমার মোবাইলটা তখন হেলান দেওয়া ছিল। আর এখানে হচ্ছে যে লাইন লাগাই রাখছি এদিকে, এখানে দেখা যাচ্ছে কিনা, এখানে লাইন লাগাই রাখছি, এখানে লাইটের লাইটটা ছিল, একটা লাইট লাগানো ছিল, এখন লাইটটা নাই। আর এখন মোবাইল চার্জ দিচ্ছি আর কি। তো আমি ওইভাবেই করি। আপনি মানে খুব সাদা মাটা কি, নর্মাল কিছু দিয়ে শুরু করতে পারবেন, যখন লাইট ইউজ করবেন ক্লিয়ার হয়ে যাবে। আর অনেকে দেখা যায় যে ধরেন আমি শেরওয়ানি সেল করতেছি, দাম প্রিমিয়াম শেরওয়ানি বা কোট সেল করতেছি, আমি এটা ইউজ করছি, আমি জঙ্গলে বসে শুট করছি, এটা কি কখনো মানানসই হবে? কখনো না। না। আমাকে শুট করতে হবে একটা ভালো একটা অফিসে বসে, বা বাসায়ও করতে পারি, যদি হ্যাঁ, প্রফেশনাল মনে হয় আর কি, সুন্দর একটা প্রিমিয়াম লুক থাকে। তো আশা করি বুঝছেন, রাইট। আমার প্রোডাক্টের সাথে যাই এমন সেট আপ নিতে হবে। আপনি ঘরে করেন, ঘরেরটাই বেটার। থ্যাংক ইউ। তাই হচ্ছে যে আপনারা আশা করি সবাই রিভিউ জানাবেন, একটু আশা রেখে আমি আজকে আমাদের মাস্টারমাইন্ড এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মিজানুর রহমান ভাই, আপনি হচ্ছে যে আমাকে একটু গুগল ড্রাইভে আপলোড করে বা হোয়াটসঅ্যাপেও দিয়ে দিতে পারেন। হোয়াটসঅ্যাপে তো এত বড় ভিডিও আসবে না, টেলিগ্রামে দিয়ে দিতে পারেন বা গুগল ড্রাইভে আপলোড করে এটা আমাকে দিয়ে দিন ইনশাল্লাহ। আচ্ছা, আপনি ওই যে নাম্বার দিচ্ছেন, ওই নাম্বারে তো টেলিগ্রাম আছে মনে হয়। ওই নাম্বারে টেলিগ্রামও আছে, হোয়াটসঅ্যাপও আছে। আচ্ছা ঠিক আছে ভাই, আমি দিয়ে দেবো না, সমস্যা নেই। থ্যাংক থ্যাংক আচ্ছা, ইউ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ভাই, অনেক উপকার হলো ভাই।